রহমান জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান, রহমান তারেক। যেখানে বড় কোনো ঘটনা সেখানে আপনার উপস্থিত, এর কারণটা কি? আপনি ভাইরাল হওয়ার জন্য এসব কাজ করেন? এবং এই দলে যদি কোনো বাধা আসে তাহলে আমি ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্বের এবং জাতিসংঘ মহাসচিবকেও বলবো, সব জায়গায় গিয়ে মুনাজাত কেন করেন? দোয়া তো ভাই এমন। সম্মানিত দেশবাসী, বিশ্ববাসী, জিন ইনসান ফেরেশতাকুল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাওলানা খান এম এ সিদ্দিক ওরফে ভাইরাল সিদ্দিক। হ্যাঁ, আমি চলে আসছি জিয়া উদ্যানে। গতকাল আমি সারাদিন আমার অন্তরটা জিয়া উদ্যানে পড়েছিল, কিন্তু আমি কাজের ব্যস্ততা, অনেক ঝামেলার কারণে আমি আসতে পারি নাই। তাই আজকে একটা চ্যানেল বিশ্বজুড়ে বাঙালিয়ানা ধারণ করে, জাতীয়তাবাদ ধারণ করে, অর্থাৎ বাংলাদেশি আমরা বাঙালি যে সেটা ধারণ করে, যে একটা টিভি, এটিভি, হ্যাঁ, ইউএসএ, সে তাদের আহ্বানে আসছি। এই সুযোগে অন্য অন্য সাংবাদিকরাও আমি পেয়ে গেছে। তো যাই হোক, আজকে এখানে আসছি, আমার নতুন দল গঠন হতে যাচ্ছে, চলছে, হ্যাঁ, বিসিএসপি। সেই দলের পক্ষ থেকে আমি এই মাঠে এই আমার মাকে কবরে শায়িত করার পরে এই প্রথমে আজকে মাঠে ঢোকার সুযোগ হলো। তাই আমি আমার মার জন্য দোয়া বিশ্ববাসীর কাছে চাই, এবং আমার মাকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস নসিব করে, এবং আমার দলকে উত্তর এই দলকে যেন ভবিষ্যতে এই দলের নেতৃত্বে রাষ্ট্র গঠনেও যেন এই দলটাকে কবুল করে আল্লাহ। হ্যাঁ, বিসিএসপি সকল, এবং আমার দলে যারা যোগ দিতে চান তারা সৎ হতে হবে, সে যে কোনো ধর্মের বর্ণের হতে পারবেন। হ্যাঁ, এটা ইসলামিক এবং যে কোনো ধর্মবর্ণ নিয়ে, এটা সকল মানুষের সকল সৃষ্টিকে নিয়ে আমার এই দলের শুভকামনা। এবং এই দলে যদি কোনো বাধা আসে তাহলে আমি ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্বের এবং জাতিসংঘ মহাসচিবকেও বলবো যে কেন গণতন্ত্র আপনারা বলেন, আমি দল গঠন করতে চাচ্ছি, আমাকে বাধা দেয় কেন? তো এখন পর্যন্ত বাধা আসে নাই, আশা করি আমার বাধা আসবে না, তবে আসলে আমি সেটার প্রতিবাদ আগেই জানাই রাখলাম। ধন্যবাদ। যেখানে বড় কোনো ঘটনা সেখানে আপনার উপস্থিত, এর কারণটা কি? ভাই, যেখানে বড় কোনো ঘটনা না, বলেন যেখানে হকের ঘটনা, যেখানে ন্যায্য ঘটনা, সেখানে আমি থাকি। সেটা আমার শত্রুও যদি, হ্যাঁ, এনসিপি তো আমার শত্রু, আমার এনসিপি কিন্তু আমারে ভালোবাসে না, হ্যাঁ, আমাকে ওইভাবে দেখে না। তারাও যদি একটা ভালো কাজ নিয়ে রাস্তায় দ্বারা আমাকে ওই তাদের পাশেও পাবেন। বড় কোনো ঘটনায় আমি না, হ্যাঁ, আমি হচ্ছি যে কোনো ঘটনায়, যে কোনো ভালো কাজের ঘটনায়। মানুষের হ্যাঁ। জটলা, যেখানে ভাইরাল সিদ্দিক, আপনি ভাইরাল হওয়ার জন্য এসব কাজ করেন? ভাইয়া, ভাইরাল কি জিনিস? ভাইরাল মানে কি, ওই যে আপনারা ক্যামেরা ধরছেন না, আপনাদের এখানে ভাইরাল হলে 5 টাকা আইবে। আমার ফেসবুকে 200-100 ফলোয়ার, তা আমার ভাইরাল হওয়ার ইচ্ছেও নাই, আমি ভাইরাল হইও নাই। তবে মানুষের, আপনাদের ক্যামেরায় ভাইরাল হয়েছে, এটা আপনাদের লাভ লস আপনাদের। আমি কোনো ভাইরাল হইতে আসি না। ভাইরাল হয় কারা? হ্যাঁ, ভাইরাল হয় যারা ফেসবুকে ব্যবসা করে, ইউটিউবে ব্যবসা করে, টিভিতে ব্যবসা করে। আমার তো ভাই আমি তো ভাইরাল, আমার অ্যাকাউন্ট দেখেন, আমার 100-200 ফলোয়ার। আমার একটা টিকটক ফলোয়ার আছে, ওইটা আমি আমার তারেক রহমানের স্লোগান দিছি, তারেক রহমান জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান, রহমান তারেক। এই স্লোগান ভাইরাল একটু হয়েছে, প্রচার হয়েছে। এটা আমার টিকটক ভিডিও, খান এম এ সিদ্দিক। তা আমার আর ভাইরাল হওয়ার ইচ্ছে নাই, আমার 10 টাকাও আসে না। আমি সকালে খাই তো বিকেলে খাই, খাওয়ার সময় পাই না। খাবার আছে, আমি মধ্যবিত্ত বা মোটামুটি ফ্যামিলি। আপনি কোন দলের সাথে? আমি এখন পর্যন্ত বিএনপিতে আছি। পদত্যাগের পরে আমার নতুন দলের প্রস্তুতি নাম তো জানাইছি। এখন পর্যন্ত বিএনপিতে আছি। আজকে চাইছিলাম আজকে ইয়াটা লিখে আনবো, দরখাস্ত, এই পদত্যাগপত্র আপনাদের দেখাবো, কিন্তু এটা আমি সবাইকে দেখাবো। আমি এখন পর্যন্ত বিএনপি ঢাকা মহানগর উত্তরের ওলামা দলের সদস্য আছি। এই কার্ড দেখাই, এটা কার্ডও তো মিডিয়া দেখছেন, আমার কার্ডের সারেনা দাম দিল না, কার্ড ছিঁড়ে ফেলছে। এবং আমি আলহাজ সেলিম রেজা ওলামা দলের প্রতিটি নেতাকর্মীকে বলি যে আমার যে ওলামা দলের কার্ড ছিঁড়ছে, এইটার বিচার যদি আপনারা না চান তাহলে এই আমার কার্ড ছেঁড়া না, এটা ওলামা দলকে অবমাননা করা হয়েছে, অবমাননা করার সামিল। সুতরাং ওলামা দলের আলহাজ সেলিম রেজা এবং আমার আবুল হোসেন ভাই এবং আমার উত্তরের আহ্বায়ক জাহাঙ্গীর আলম চৌধুরী এবং সাইফুল ভাই এবং আমার ওই আব্দুল সামাদ চৌধুরী এবং আলমগীর খলিলি ভাইকে সকলকে বলি, আপনারা এইটার একটা বিবৃতি দেন, একটা আপনাদের প্যাডে, ওলামা দলের প্যাডে লেখা একটা বিবৃতি দেন যে আমাদের ম্যাডামপন্থী ভাইরাল সিদ্দিককে কেন হেয় প্রতিপন্ন লাঞ্ছিত করা হলো জিয়া উদ্যানে, বিচার চাই। সব জায়গায় গিয়ে মুনাজাত কেন করেন? দোয়া তো ভাই, মোনাজাত ম্যাডামের পরে আমার কোনো মোনাজাত দেখছেন যে আমি কোনো ওই ধরনের মোনাজাত? আমি মোনাজাত করি, আমার এটা আবেগের মোনাজাত।
এখন আমি মনে মনে করতেছি আমার ম্যাডামের ছবি আমার ঘরের মধ্যে ড্রয়িং রুমে টানায় রাখছি, ওই ব্যানার। ওইখানে আমি যখন মন চায় তখনই আমার ম্যাডামের সহে দেখি, আমার সিঁড়ির ওইখানে টানায় রাখছি। হ্যাঁ, ঘরের মধ্যে দুটা রাখছি। আমার ছোট একটা ভবন আছে, নিজের একটা বিল্ডিং ছোট একটা, ওইখানে আমি টানায় রাখছি। আমার যখনই ম্যাডামটা দেখা হয় তখনই আমি মনে মনে কই, আল্লাহ তুমি আমার ম্যাডামকে ব্যস্ত নসিব করো, মনে মনে কই। ATV USA বিশ্বজুড়ে বাঙালিয়ানা।